আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ছোট্ট বিরতির পর আমি নিশাত খুশবু আবারও ফিরে এলাম ক্যাটারিং সলিউশনের লাস্ট সেগমেন্ট নিয়ে। এবং আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম কিভাবে একজন মানুষকে ডিটারমিনেশন এবং কনফিডেন্স একটি নতুন ভাষা শেখাতে পারে, এবং সেই ভাষাটা হচ্ছে ইংলিশ। আমরা আলোচনা করছিলাম আমাদের হাবিব ভাইয়ের সাথে। জি হাবিব ভাই, আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম কিছু ইনগ্রেডিয়েন্টসের মধ্যে ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ডিটারমিনেশন এন্ড দেন কনফিডেন্স। কিন্তু আমরা আলোচনা করতে পারিনি যে আসলে সরকার কি কি স্টেপ নিচ্ছে যাতে করে সবাই এই ভাষাটা সহজভাবে শিখতে পারে। ভাষাটা শেখাটা যদি কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ তাদের যে আগ্রহ থাকে ভাষা শেখার সেটা কিন্তু হারিয়ে ফেলবে। সেক্ষেত্রে আমি জানতে চাই আসলে সরকার এই বিষয়ে কি কি স্টেপ নিয়েছে যাতে করে মানুষ বা আমরা বাঙালিরা বা আমরা অন্যান্য ভাষাভাষী মানুষগুলো সহজেই এই ভাষাটা আয়ত্ত করতে পারি। হ্যাঁ, আসলে সর্বপ্রথম গভর্নমেন্টে যেটা করছে যে তারা তো একটা ল করে লিছে যে বিদেশ থেকে যারা আইবা তারা ইংলিশও স্পিকিং এন্ড লিসেনিং এই দুইটা জিনিসও তারা কম্পিটেন্ট আছেন এটা শো করতে হইব। তো এটা লাগি তো আপনি আইএলটিএস করছে বিভিন্ন ধরনের কোর্স আছে, যেমন আইএলটিএস আছে বা আপনার A1 বিদেশ থেকে করে আইতে হইব। এই দেশও 2.5 বছরের বাদে আপনি A2 করা লাগবো। এর বাদে আপনি যে সময় ইনডিফিনিট লিভ টু রিমেইনও লাগে অ্যাপ্লাই করুন তখন আপনি B1 করতে হইব। আর পাশাপাশি আপনার এই দেশের হিস্ট্রি জানতে হইব, আর এটা জানার লাগে আপনি লাইফ ইন দ্য ইউকে করতে হইব। ও একটা প্রসেস। তো অফকোর্স দিস ইজ দ্য kind of legal requirement you have to show to the home office that you are a competent person. That's right. In terms of speaking and listening, basically these are the two key areas. এই যে আপনি কোর্সগুলোর কথা বললেন বা ট্রেনিংগুলোর কথা বললেন, এই ট্রেনিংগুলো কি সবার জন্য ফ্রি? আসলে গভর্নমেন্টে যেটা করছে যে বিভিন্নভাবে তারা আপনার ফান্ডিং অ্যাভেলেবল রাখছে। যেমন ফার্দার এডুকেশন কলেজ যেগুলো আছে, বড় বড় কলেজ যেগুলো আছে, তারা গেছে বিভিন্ন সময় ফান্ডিং হল গভর্নমেন্টে দেয়। তারা এগুলারে যেটা করে যে আপনার বিভিন্ন ধরনের ক্লাস আপনারা লাগিয়ে অ্যাভেলেবল রাখে। আপনি এলিজিবল কিনা আই ডোন্ট নো, ইউ মাইট ইউ উইল নো ইউর ওন সিচুয়েশন। কিন্তু কারণ অনেক তো ঈদের হওয়ার বাদে সার্টেন পিরিয়ড থাকতে হইবে, এর বাদে তারা এলিজিবল নন। সো আদার অপশন ইজ যে প্রাইভেট প্রোভাইডার হল আছে, প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার যারা আছে আপনারা জানেন, যেমন ট্রিনিটি কলেজের রেজিস্টার্ড সেন্টার যেগুলো আছে তারার আন্ডারে যারা ট্রেনিং প্রোভাইড করে তারা স্পেসিফিক ট্রেনিং হল আপনারা দেয়, A1 দেয়, A2 দেয়, B1 লাইফ ইন দ্য ইউকে কোর্সগুলা করায়। এই কোর্সটা আসলে এগুলা ফ্রি নাই, অফকোর্স দেয়ার প্রাইভেট প্রোভাইডার আপনি পে করতে হইব। কিন্তু সুবিধা যেটা যে এই ট্রেনিং প্রোভাইডারগুলোর লগে আপনি যাওয়া একটু নাম্বার দুইটা জিনিস। একটা হইছে যে এগুলা কিন্তু বেশিরভাগ এথনিক মাইনরিটি লেড অর্গানাইজেশন। আপনি যদি যান তাহলে আপনারা লাখান মানুষ আপনার ল্যাঙ্গুয়েজে মাতের আপনারা ওয়েলকাম করে আপনারা ফত বাতাইয়াদের দে আর মেকিং এভরিথিং ভেরি ইজি ফর ইউ। দ্যাটস নাম্বার ওয়ান। অ্যাক্সেসিবিলিটি যেটা ভেরি ইজিলি অ্যাক্সেসিবল, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কোর্সগুলো কিন্তু আবার খুব শর্ট কোর্সেস, টেইলার মেড কোর্সেস। কতদিনের জন্য হয়? যেমন কোন কোর্স ফার্স্ট সপ্তাহে মানে ফার্স্ট দিনের কোর্স ওভার 5 উইকস আপনি যাইবা, সপ্তাহে একদিন যাইবা। যাওয়ার বাদে আপনারা তারা স্পিকিং এন্ড লিসেনিং এর তারা সেশন প্ল্যান আছে, তারা লেসন প্ল্যান আছে, তারার যে সিস্টেম আছে ও সিস্টেমের মাধ্যমে আপনারা এই জিনিসগুলা শিখাইব। আর তারার যে একটা মেইন উদ্দেশ্য থাকে যে আপনারা টেস্টর লাগি রেডি করতে। তার মানে they have to go for exam as well? That's right, of course. এক্সামটা কি কঠিন হয় নাকি সহজ হয়? কারণ এক্সাম is always scary thing for everyone. Of course, it is scary, but you private training provider হলে যেটা করে যে তারা আপনার লাগি এটা খুব সহজ করে লাই। আমরা দেখছি যে মানুষ আইয়া মানে তার লেভেল অফ ইংলিশ ওয়াজ কোয়াইট লো, বাট আফটার 5 উইকস কারণ একটা স্ট্রাকচার্ড ওয়ে তো আপনি এগুলা শিখানিওর। ফার্স্ট সপ্তাহ বাদে তারা রেডিও ইজ এন্ড টেস্টর লাগি তারা যাইন গেট টেস্ট দেন, তারা ফাঁস করিয়ে আইন এখানে। কারণ আপনারা যে শিখানিওর আপনার অবস্থার সামনে রাখিয়া 1-to-1 আপনারা শিখানিওর। আর এখানে মেইনলি আসলে যে জিনিস আমি দেখছি it's quite easy again যে আপনি you should be able to express yourself in the sense that past, present and future. To give you a small example, যেমন আপনি have you eaten rice, এটা সিম্পল যে আপনি ভাত খাইলি শুনে আপনি যদি কইতাছেন যে ফার্স্টে হইতে I have eaten
rice আপনি যদি কইতাছেন আপনি ওখন খাইরা আপনি কইবা যে I am eating rice now আপনি যদি কইন যে না আমি আগামী কাল ভাত খাইমু I will eat rice ওই যে past present future ও তিনটা জিনিস আপনি সুন্দর করে আর একজন মানুষের বুঝাইয়া কইতা that's number one then that speaking listening যেটা তারা কোশ্চেন করব আপনারে যে ও কোশ্চেন আপনি বুঝি আপনি আনসার গুলা তারে সুন্দর করে দিলাইতা পাররা ও যে আপনার স্পিকিং এন্ড লিসেনিং একটা প্রাইভেট প্রোভাইডারও গেছে যাওয়ার বাদে টিচারে যেটা করে যে ও জিনিসটা আপনারা শিখাইলায় যে আপনি যাতে একটা টপিকের উপরে সুন্দর করে আপনারা এক্সপ্রেস করতে পারেন পাস্টর কথা কইতে পারেন প্রেজেন্টর কথা মারতে পারেন আর ফিউচারের কথা আপনি কইতে পারেন যাতে কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজও কিন্তু ও তিনটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আপনি কনফিউজড হইতে না এখন ইটিং এর বেলায় খাওয়া ইট এইট আর ইটিং তিনটা জিনিস ওখন আপনি যদি মনে করল যে কইছেন গতকাল দুপুরে আমি খাইলিছি সো আপনি যদি কইন যে আই ইট ইয়েস্টারডে ওই তো নাই এটারে আপনি কইতে আই এইট ইয়েস্টারডে ও যে ছোটো ডিফারেন্স কিন্তু মিনিংও গিয়া হিউজ ডিফারেন্স হয়ে যায় আপনি যদি কইতা যে আমি আইজ রাইট খাইমু আপনি কইতে হইব যে আই উইল ইট রাইস আপনি যদি কইন যে আই ইট রাইস টুনাইট তাহলে কিন্তু মিনিং গিয়া অনেক ডিফারেন্স হয়ে যাব আপনি চিন্তা করিয়া দেখুকা আপনি আই কইতা পারেন আমি ইট জানেন আপনি খাওয়া টুনাইটও কইতা পারেন রাইট কিন্তু টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে দ্যাটস রাইট তখন একটা ট্রেনিং প্রোভাইডারের যে সময় আপনি যাইবা দ্যাটস এক্স্যাক্টলি দ্যাট দে ডু যে আপনারা কইব ওকে আপনি কইবা আই উইল ইট রাইস টুনাইট এটা খুব কঠিন নেই আপনি চিন্তা করিয়া দেখুক আসলে খুব কঠিন নাই আপনি জানেন এগুলা but you need a bit of help from a teacher ওটা লাগি আপনারা বালা ট্রেনিং প্রোভাইডার যারা আছেন তারা লগে আপনারা যোগাযোগ করতে পারেন তারা হেল্প নিতে পারেন আর তারা শর্ট আপনার ট্রেনিং কোর্স দিয়া খুব কম সময়কে আপনারা তারা প্রিপেয়ার করে লিব আপনি যদি প্রিপেয়ার হয়ে যান you will have confidence you will go there and inshallah you will pass your test আপনি তো বললেন হচ্ছে গিয়ে স্পিকিং এন্ড লিসনিং কথা রিটেনের কোনো ব্যবস্থা আছে কিনা যে মানুষ লিখতেও পারবে এরকম কোনো ব্যবস্থা আছে কিনা না এরকম রিকোয়ারমেন্ট না আসলে সোফার এটা একমাত্র এক জিনিসও তারা রিকোয়ারমেন্ট করছে যে মিনিক্যাব ড্রাইভার হলো লাগে মিনিক্যাব ড্রাইভার হলো লাগে তারা চারটা জিনিস রাখছে আপনার স্পিকিং লিসেনিং রাইটিং and you should be able to of course speaking isn't it so চারটা জিনিস including writing so unfortunately and I think to certain extent a bit unfairly তারা যেটা করছে যে মিনিক্যাব ড্রাইভার হলে they should be able to write essay for example যে একটা ফেয়ার না আমি মনে করি পার্সোনালি কিন্তু আপনার অন্যান্য যেগুলো আছে A to B1 বা লাইফ ইন দা UK এগুলো আসলে এই ধরনের কিছু না স্পিকিং and listening a test আসলে খুব লম্বা টেস্ট নাই A2 test as far as I can remember only 7 minutes test and B1 is only about 10 minutes test so after যখন যাইবা গিয়া মাত্র 7 মিনিট বা 10 মিনিট একজন মানুষের লগে মাতবা আপনি চিন্তা করে দেখুন দর্শক বৃন্দ আপনি যে বললেন A1 A2 A3 B3 এই প্রত্যেকটা কোর্সের মধ্যে পার্থক্য কি তাদের কি ট্রেনিং এ ডিফারেন্স হয় নাকি ডিফারেন্সটা কি এই তিনটা লেভেলের মধ্যে yes a very good question আসলে খুব হিউজ ডিফারেন্স নাই আচ্ছা মানে ইটস লাইক এ জার্নি সো A1 উইল গিভ ভেরি ভেরি বেসিক যে আপনি যে বাংলাদেশে আসেন তখন তারারে দেখাইতে হইবা যে আপনার বেসিক ইংলিশ জানা আছে you know in terms of speaking and listening A1 very very basic আচ্ছা তারা খুব বেশি এখানে চায় না যেমন 4-5 মিনিটের একটা টেস্ট নিব দেখব যে আপনি বেসিক জিনিস মাত্তাফাররা নিয়ে আপনারা যেমন I want a cup of tea for example or I am feeling very cold ও ধরনের very basic জিনিস আচ্ছা আচ্ছা ইদেশ হওয়ার বাদে 2 বছর বাদে এক্সটেনশনও লাগে যদি আপনি অ্যাপ্লাই করতে হয় 2 বছর বা 2.5 বছর বাদে তখন আপনি A2 করতে হইব তখন A2 যেটা এগেইন স্পিকিং এন্ড লিসেনিং সমান জিনিস একটু বেশি যেমন 7 মিনিটও লাগে আপনি যে জিনিসটা কইরা যে I want a cup of tea তারা আপনার এক্সপেক্ট করে যে আপনি কইতা I would like a hot cup of tea আগে আপনি কইছেন হি লেভেল I want a cup of tea A2 তারা এক্সপেক্ট করে
যে আপনি কইতা আপনি আরেকটু I বাড়িয়ে would কিছু- like to have a hot cup of tea আচ্ছা 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 এইটুত B1 ও এর বাদর স্টেপ আর কি যে আপনি এই দেশ ILR ফাইতে হইলে ইনডিফিনিট লিভ টু রিমেইন ফাইতে হইলে আপনি B1 সার্টিফিকেট দিতে হইব এইখানেও তারা এক্সপেক্ট করে এ বিট মোর আচ্ছা আচ্ছা সো আপনি কইবা যে I would like to have a hot cup of tea because I am unwell or because I am feeling a bit rough so আপনি যদি চিন্তা করিয়া দেখুন A1 ও আপনি কইরা যে I want a cup of tea A2 আপনি কইরা যে I would like to have a hot cup of tea B1 ও আপনি কইরা because আপনি কারণ এক্সপ্লেইন করিয়া B1 ও কারণ তখন তো আপনি ইদেশের একজন সিটিজেন হইজিরা ইদেশে আপনি পার্মানেন্টলি লিভ করবা তারা দেখতে চায় যে আপনি আপনারে এক্সপ্রেস করতে পাররা আপনি কইতে পাররা যে আমি ও জিনিসটা চাইয়ার বাট ওয়াই ইউ শুড বি এবল টু এক্সপ্লেইন ইয়োরসেলফ যে আপনি জিনিসটা কেনে চাইরা আপনি একটা কাপ অফ টি চাইরা বাট ইউ ওয়ান্ট ইট টু বি এ ভেরি হট কাপ অফ টি কেনে চাইরা কারণ আপনি একটু আনওয়েল ফিল করা আপনার শরীরটা একটু খারাপ খুব গরম চা যদি খাইন আপনি শান্তি পাইবা ও যে বিকজ হইয়া এক্সপ্লেইন করছেন ওটা আপনার হায়ার লেভেল অফ ইংলিশ তার মানে কোর্সটা এইভাবে ডিজাইন করা যাতে করে আপনি গ্র্যাজুয়ালি নিজেকে ইমপ্রুভ করতে পারেন বা Absolutely, yes. আপনার স্টেজ অনুযায়ী যাতে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন and that is where the integration comes into it কারণ ইদেশের গভর্নমেন্টে যে একটা কম্পালসারি করছে the underlying reason behind is that you become an empowered person you become an independent person so that as a British citizen you can contribute in the betterment of this country কারণ আপনার লাইফ দিয়া আপনার এক্সপার্টিস দিয়া আপনার নিজের এক্সপিরিয়েন্স দিয়া এই দেশে আপনি অনেক কিছু দেওয়ার আছে আপনার নিজেরও নেওয়ার আছে রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস আপনারা জানেন যে এই দেশ থেকে খালি আমরা নিতাম না উই হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটি টু গিভ সো আপনি যদি গিভ তারারে দেন তাইলে আপনি পাইবা আগে দিতে হইব তো না দিতে হইলে আপনি তো ইন্ডিপেন্ডেন্ট হইতে হইব আপনি আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হইব আপনি কাম করতে হইব আপনি ট্যাক্স পে করতে হইব আপনি মানুষের এমপ্লয়মেন্ট দিতে হইব আপনি যদি কন্ট্রিবিউট করে নির্দেশ দেন ইউ উইল টেক ও যে গিভ অ্যান্ড টেক যেটা রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি সো আওয়ার রেসপন্সিবিলিটি কামস ফার্স্ট দেন আওয়ার রাইট আমরা অনেক সময় মনে করি যে এই দেশ আমার সবটা রাইট আমি খালি পাইতাম জিনিসটা ঠিক না মানে উই মাস্ট গিভ আর দিতে হইলে আই হ্যাভ টু বি ইন্টিগ্রেটেড ইনটু দ্য সোসাইটি আর ইন্টিগ্রেট হইতে হইলে মাই ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি fine my language has to be very good not necessarily very good my language has to be good so that I can work I can make contribution I can pay taxes I can socialize with the people of this country you know I can celebrate in this country I can do everything that needed to be done by myself independently instead of having an interpreter translator my father my son my daughter or whoever I can express myself nicely correctly and appropriately অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই এত সুন্দর করে আমাদের দর্শকদের জন্য এক্সপ্লেইন করে দেওয়ার জন্য সময় শেষ আমরা অনুষ্ঠানের একদমই শেষ মুহূর্তে চলে এসেছি আপনি যদি খুবই সংক্ষিপ্ত করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো একটা ছোট টিপ দিয়ে দিতেন আমরা প্রতিবারের প্রোগ্রামে যেমন দেই Okay, in terms of tips, thank you. আসলে আমি মনে করি যে ফার্স্ট অফ অল ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানাটা এটা এসেনশিয়াল ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা কম্পালসারি ইটস এ ফর আস টু লিভ ইন দিস কান্ট্রি কেন এটা ছাড়া আমরা জীবনযাত্রা ভালো করে করতাম পারতাম না এটা শিখতে হইলে আপনি পয়লা নম্বর শরম ছাড়তে হইব ইনা যে আপনি কোনো সময় জড়তা ফিল করতা না আপনি শর্মাইতা না আপনি মাততে থাকতা যার সামনে জেসাতা মাতৌকা সুন্দর করে মাতৌকা আপনি চিন্তা করেন না যে গ্রামারের কথা চিন্তা করেন না যে আপনি মাততে তাহকা নাম্বার 1 নাম্বার 2 আর একটা ওই তৈলে ইউ হ্যাভ টু কাইন্ড অফ ডিসাইড ইয়োরসেলফ দ্যাট আই ওয়ান্ট টু লার্ন যে আপনি ডিসিশন নিতে হইব যে আমি শিখতাম আর এই ডিসিশন যদি আপনি নিয়ে গিয়ে শিখতাম তাহলে আপনি একটা প্ল্যান করতে পারবা আর এই প্ল্যানের মধ্যে আপনি যেমন বাচ্চা খাইছেন তো লগে মাত্রা টেলিভিশন দেখতা নিউজ ইংরেজিতে শিখতা শুনতা প্লাস আপনি যেমন কোনো ট্রেনিং প্রোভাইডারে গিয়া ট্রেনিং নিতা নিয়ে আলটিমেটলি আপনি মেক শিওর করতা যে ইউ ফিল কনফিডেন্ট অ্যান্ড ইউ আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট পারসন অ্যান্ড ইউ ক্যান গো এনিওয়ার অ্যান্ড ডু এনিথিং
by yourself. অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দর করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটা বুঝিয়ে বলার জন্য। প্রিয় দর্শক, আমাদের আয়োজন সব সময় আপনাদের জন্য এবং আপনাদেরই অনুরোধে আজকে আমাদের টপিকটা ছিল অন্যান্য টপিকের চেয়ে একটু ডিফারেন্ট। আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আশা করছি আমাদের প্রতিটি আয়োজনই আপনাদের ভালো লাগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইংলিশকে নিজেদের ভাষা মনে করে এগিয়ে চলুন, শিখুন একটি নতুন ভাষা। থাকুন এনটিভির সাথেই। আসসালামু আলাইকুম।